তুলে ধরার চেষ্টা করছি। নাম হচ্ছে অভিশাপ, দধি সত্তাবধান কল্পলতা থেকে এই অংশটা রচিত হচ্ছে। দধি সত্তাবধান কল্পলতা মানে অর্থাৎ আমাদের বুদ্ধদেবের কথা কিন্তু এখানে চলে আসছে। বুদ্ধদেব এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে কথায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল অগাধ শ্রদ্ধা। সেই সূত্রেই বৌদ্ধ কথা ও কাহিনী সম্পর্কে তার আকর্ষণ নিতান্ত কম ছিল না। ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত মনীষী রাজা রাজেন্দ্রলাল মিত্র বৌদ্ধ কথা ও কাহিনীগুলি নিয়ে একটি গ্রন্থ সাংস্কৃতিক বুদ্ধিস্ট লিটারেচার রচনা করেছিলেন। সেই গ্রন্থটি থেকে রবীন্দ্রনাথ বহু কাহিনীকে কখনো কবিতায়, কখনো নাটকে, কখনো সঙ্গীতে রূপান্তরিত করেছেন। এইরকম একটি কাহিনী নিয়ে তিনি লিখেছিলেন অভিশাপ কবিতাটি। সেই অভিশাপ কবিতাটি আপনাদের মুখাভিনয় করে দেখাচ্ছেন আমাদের স্কুলের ছাত্রী স্পন্দিতা দাস ও শ্রেয়সী দাস। সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিবেছে পবনে, দুয়ারুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্জিত পথ সহসা বাজিল পক্ষে, সন্ন্যাসী বর চমকে জাগিল, স্বপ্ন জড়ি না পলকে ভাগিল। রূঢ় দ্বীপের আলোক লাগিল, ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নদী চলে অভিসারে, যৌবন মদে মত্তা, অঙ্গে আচল সুনীল বরণ, রুনুঝুনু রবে বাজে আভরণ। সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসবদত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহা নবীন গৌরকান্তি, সৌম্য সহায় তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ন। শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়ন জড়িত লজ্জা, ক্ষমা করবে কুমার কিশোর। গৃহে চলো, এ ধরনী তন কঠিন কঠোর, এ নহে তোমার সজ্জা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি। যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি। যাইব তোমার পুঞ্জে। সহসা ঝঞ্ঝা তরিতে শিখায় নির্লজ্জ উল্লাস। রমণী কাঁপিয়া উঠিল পায়, শঙ্খ বাজিল বাতাসে, আকাশে বজ্র বুদ্ধাং শরণং গচ্ছামি, বুদ্ধাং শরণং গচ্ছামি, বুদ্ধাং শরণং গচ্ছামি। বর্ষ তখন হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা। বাতাস হয়েছে উতলা আকুল, পথতরু সাথে ধরেছে মুকুল। রাজার কাননে ফুটেছে বকুল, পারুল রজনীগন্ধা। বুদ্ধাং শরণং গচ্ছামি, বুদ্ধাং
জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে নগরে নীরবে হাসছে পূর্ণচন্দ্র নির্জন পথে জ্যোৎস্নালোতে সন্ন্যাসী একা যাত্রী মাথার উপরে তরু বিথিকা কোকিল কুহরে উঠে বারবার এতদিন পরে এসেছে কি তার আজ অভিসার রাত্রি নগর ছাড়াই গেলেন দণ্ডে বাহির প্রাচীর প্রান্তে দাঁড়ালেন আসি পরীক্ষার পারে আম্রবনের ছায়ার আধারে কেউ রমণী পড়ে এক ধারে তাহার চরণ প্রান্তে নিদারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ রোগ মশি ঢালা কালি তনু তার লয়ে প্রজাগণে পুরো পরিহার বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ সন্ন্যাসী বসে আড়ষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে ঢালি দিল জল শুষ্ক ধরে মন্ত্র পড়িয়া দিল শিরু পরে লেপে দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে ঝরিছে বকুল কুজিছে কোকিল যামিনী জোছনা মত্তা এসেছ তুমি ওগো দয়াময় সুধাইল নারী সন্ন্যাসী কয় আজই রজনীতে হয়েছে সময় এসেছি বাসবদত্তা নমস্কার